রাজধানীর শাহবাগ এলাকায় নিষেধের দাবিতে সেই অবস্থান ছাত্র জনতার অ্যাকশন ব্যান 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 একটা একটা লিখ কর একটা একটা লিখ কর একটা একটা খুনি ধর অ্যাকশন টু অ্যাকশন ছাত্র সমাজের অ্যাকশন যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3 যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। শাহবাগের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জুলাই যোদ্ধাদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জেগেছে রে জেগেছে লেগেছে রে শাহবাগ এলাকাতে যে অবস্থান দাবিতে ধরনের প্লেকার্ড পোস্টার দিয়ে কিন্তু শাহবাগ এলাকা সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এসেছেন, শুধুমাত্র রাজনৈতিক দল ব্যক্তিবিদরা সকল শ্রেণী পেশার মানুষ তারা যুক্ত হয়েছেন দাবিতে তারা এসে যুক্ত হয়েছেন শাহবাগ। জুলাই সনদ দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে জুলাই সনদ দিতে হবে করতে হবে করতে হবে জুলাই স্বীকৃতি করতে হবে 1 2 3 4 1 2 3 4 তাহলে এবার বন্ধ কর সকলে যাচ্ছেন এবং জনে জনে তারা আসছেন, কেউ পরিবারের সদস্যদের সঙ্গে, কেউ বা প্রিয়জনের হাত ধরে তারা সকলে আসছেন মূলত আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি নিয়ে এবং তারা সকলকে আমরা দেখছি শাহবাগ এলাকায় এসে তারা জড়ো হয়েছেন, আওয়ামী লীগের নিষিদ্ধ চান সকলে এবং দলে দলে তারা যোগদান করছেন। শুধুমাত্র এই যে সমাবেশ চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সেই সমাবেশকে সফল করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন মানুষজন, যেটি আমরা এই মধ্যে শাহবাগ এলাকায় দেখছি। গতকাল থেকে যেই অবস্থান কর্মসূচি পালন করছেন মানুষজন, সেই অবস্থান কর্মসূচি কিন্তু বাড়তি মাত্রা যোগ করছে সাধারণ মানুষের অংশগ্রহণ, যেটি আমরা দেখছি রিক্সা চালক, দিন মজুর থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে সমাবেশ চলছে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ এলাকা যে অবরোধ কর্মসূচি চলছে, সেই অবরোধ কর্মসূচি সফল করতে তারা এসেছেন, যেটি আপনারা দেখছেন হাজারো জনতার আন্দোলনে কিন্তু হয়ে পড়ছে শাহবাগ এলাকাতে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ছে। পুরো এলাকা জুড়ে কিন্তু আসলে অবরোধের যে একটি চিত্র সেটি কিন্তু ফুটে উঠেছে। সাধারণ মানুষের অংশগ্রহণে এই আন্দোলন যেন দ্বিগুণ মাত্রা যোগ করেছে, সেটি আপনারা শাহবাগ থেকে দেখছেন। জানিয়ে রেখি আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবিটি উঠেছে, সেই দাবিটি মূলত ভালোভাবে জোরানো হয়েছে, কারণ সাবেক যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার দেশ থেকে কর্পোরেশনে মানুষজন খুবই খুশি ওঠে এবং তারা হাসনাত আব্দুল্লাহ ডাকে সাড়া দিয়ে রাজধানীর যে প্রধান উপদেষ্টা বাসভবন রয়েছে রাজধানীতে, অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, সেই যমুনার সাথে যান এবং যমুনার সাথে গিয়ে অবস্থান দেন তারা। সেখান থেকে মূলত শাহবাগ অবরোধের ডাক দিয়ে হাসনাত আব্দুল্লাহ এবং তার ডাকে সাড়া দিয়ে মূলত সাধারণ মানুষ তারা রাস্তায় নেমে আসে এবং রাস্তায় নেমে আসার পর শাহবাগ অবরোধের যে কর্মসূচি সেটি কিন্তু গতকাল থেকে পালন করা হচ্ছে এবং আজকে শাহবাগ অবরোধের দ্বিতীয় দিন চলছে এবং সেই দ্বিতীয় দিনে এসে মানুষজন আমরা দেখছি খুবই উচ্ছ্বসিত, অর্থাৎ সারা দেশ থেকে মানুষজন ছুটে এসেছেন, সেটি আপনারা দেখছেন। নেচে গিয়ে উপভোগ করে তারা কিন্তু আজকে এই যে শাহবাগ অবরোধের যে কর্মসূচি সেটি সফল করতে তারা কিন্তু এসেছেন, যেটি আপনারা এই মুহূর্তে শাহবাগ থেকে দেখছেন সরাসরি দৈনিক ইত্তেফাকে। আমরা গতকাল থেকে ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন শ্রেণী পেশার দল মত নির্বিশেষে মানুষজন কিন্তু আজকে যোগদান করেছেন, যেটি আপনারা দেখছেন। পুরো এলাকা কিন্তু স্লোগানে উত্তাল করে তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র সেনা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা তারা কিন্তু দলমত নির্বিশেষে সকলেই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তারা এসেছেন এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তারা জানাচ্ছেন, যেটি আপনারা দেখছেন এই মুহূর্তে।
দর্শক আপনারা জানেন আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠে এসেছে সেই দাবির প্রেক্ষিতে মূলত গতকালকে শাহবাগ অবরোধ করা হয়েছে এবং গতকাল থেকে আজকে এখন পর্যন্ত কিন্তু শাহবাগ এলাকা পুরোটাই অবরুদ্ধ অবস্থায় রয়েছে। আমরা দেখছি বার্ডেন জেনারেল হাসপাতালের সামনে কিন্তু অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা, তাদের অবস্থানের পরে পুরো এলাকা কিন্তু আসলে যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে এবং বর্তমানে পুরো এলাকা জুড়ে আসলে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। যেটি আপনারা দেখছেন সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কিন্তু এই এলাকা মুখে মুখরোধ হয়ে পড়েছে। যেটি আপনারা দেখছেন নানান শ্রেণী পেশার মানুষ, নানান বয়সী মানুষ, অর্থাৎ নবীন থেকে প্রবীণ সকলে কিন্তু এসেছেন। সরকারি আওয়ামী লীগ নিষিদ্ধের যে এই যে কর্মসূচি চলছে সেই কর্মসূচিতে কিন্তু তারা যোগদান করেছেন। দর্শক আপনারা দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনিতে কিন্তু উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। আমরা কথা বলবো এখানে যারা এসেছেন তারা মূলত কি দাবি নিয়ে এসেছেন একটু জানতে চাই। বসে কি দাবি নিয়ে এসেছেন? 36 জুলাই আমাদের যে বিপ্লব, এই বিপ্লব ততক্ষণ না পর্যন্ত সার্থকতা পাবে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করা হবে। আমরা এই দাবিতে এসেছি যে আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করার পর আমরা এখান থেকে যাবো। আমাদের দাবি একটাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এখান থেকে যাবো। ততক্ষণ পর্যন্ত আমরা যাবো না যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হবে। এই দাবিতে আমরা এখানে এসেছি। আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে অতি দ্রুত? আপনারা যে সমাবেশ করছেন আসলে কি কতটুকু সফল হবে বলে মনে করছেন? আমরা এই ব্যাপারে যতটুকু জেনেছি যে আজকে সন্ধ্যাবেলায় আমাদের উপদেষ্টা যারা আছেন তারা সবাই বসবেন, বসার পরে তারা আজকের মধ্যে একটি সিদ্ধান্ত দিবে। তাদের প্রতি আমরা এই আশা রাখি যে আজকের মধ্যে তারা এটাকে একটা একটা ডিসিশন নিবে ইনশাল্লাহ। যারা অবস্থানকারী বা আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের বিচার না করে আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হয় ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান করেন। আর আপনার কাছে জানতে চাইবো যে আপনারা যে অবস্থান করছেন আসলে কি মনে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে অতি দ্রুত? বাংলার জন্য অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রয়োজন। তার পূর্বে এই যে খুনগুলো করা হয়েছে তাদের বিচারের আওতায় আনে, তাদের বিচার করে তাদেরকে যাতে বিরুদ্ধ সম্ভব আওয়ামী লীগ সম্পূর্ণরূপে বাংলার জন্য নিষিদ্ধ করে দেওয়া হবে। সকল শ্রেণী পেশার মানুষের কি অংশগ্রহণ দেখছেন? হ্যাঁ, অবশ্যই সকল মানুষ জুলাই গণহত্যা যেভাবে সবাই একত্রিত হয়েছে এই আন্দোলনে সকল শ্রেণীর পেশাগত মানুষ একই কথা বলতেছে, সবার একই দাবি আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং জনগণকে যেভাবে মানুষ হত্যা করছে হত্যার সম্পূর্ণ বিচার হওয়া দরকার। আওয়ামী লীগের বিচার এবং দর্শক দেখছেন আন্দোলনকে আসলে সহযোগিতা করতে সাধারণ যারা মানুষ রয়েছেন তারা কিন্তু পানি নিয়ে এসেছেন। বিভিন্ন কেসে করে কিন্তু আসলে পানি নিয়ে আসা হয়েছে এবং যে পানিগুলো আসলে মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে, অর্থাৎ তারা কিন্তু আসলে নিজে থেকেই পানি বিতরণ করছেন মানুষের মাঝে, যেটি আপনারা এই মুহূর্তে তৈরি করতে এখানে সরাসরি দেখছেন। এই আন্দোলনে যারা রয়েছেন, আন্দোলনে যারা ক্লান্ত হয়ে পড়ছেন, সারাদিনে ক্লান্তি শেষে তারা বিনামূল্যে ঠান্ডা পানি পাচ্ছেন, যেটি আপনারা দেখছেন। একটু আপনার সঙ্গে কথা বলবো, আসলে পানিগুলো কি বিনামূল্যে দিচ্ছেন নাকি টাকা দিচ্ছেন? কি কারণে দিচ্ছেন? কি কারণে দিচ্ছেন? আমাদের ভাইদের জন্য ভাইয়া। আর দর্শক শুনছেন যারা আন্দোলন করতে এসেছেন তারা যেন ক্লান্ত না হয়ে পড়ে তার জন্য আসলে মূলত মানুষজনকে আসলে ঠান্ডা পানি বিতরণ করছেন, যেটি আপনারা দেখছেন। যেটি আপনারা এই মুহূর্তে দেখছেন ঠান্ডা পানি মানুষকে আসলে বিতরণ করা হচ্ছে। সেই পানিগুলো আসলে মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হচ্ছে যেন মানুষ ক্লান্ত না হয়ে পড়ে। তারই লক্ষ্যে মূলত এই যে আন্দোলন যারা করছে তাদেরকে ঠান্ডা পানি বিতরণ করছে। স্লোগানে স্লোগানে কিন্তু পুরো শাহবাগ এলাকা এই মুহূর্তে শাহবাগ এলাকাতে স্লোগান দিচ্ছেন ইসলামিক বিভিন্ন দলগুলোর ছাত্র সংগঠন রয়েছে, সেই ছাত্র সংগঠনের সদস্যরা, যেটি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন। শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির সদস্যরাই নয়, আমরা দেখছি এখানে নানান শ্রেণী পেশার মানুষ দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণে পুরো এলাকা কিন্তু শাহবাগ এলাকার মধ্যে উত্তাল হয়ে উঠেছে। বিভিন্ন বয়সী মানুষজন কিন্তু এই মুহূর্তে শাহবাগ এলাকাতে এসেছেন এবং তারা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে কিন্তু তারা উত্তাল করে তুলেছেন, যেটি আপনারা দেখছেন। অর্থাৎ জুলাই আগস্টে যে চিত্র দেখা গিয়েছিল সাধারণ মানুষের যে ব্যানারের ধরে তারা রাস্তায় নেমে এসেছিল সেটি কিন্তু আবার এই বছর দেখা যাচ্ছে।
যারা ক্লান্ত হয়ে পড়েছেন আন্দোলন করতে এসে তাদেরকে বিনামূল্যে ঠান্ডা পানি বিতরণ করছেন, যেটি আপনারা দেখছেন যে ঠান্ডা পানিগুলো আসলে প্রতি সাধারণ মানুষকে শুনে দেওয়া হচ্ছে, যেন যারা ক্লান্ত হয়ে পড়েছেন সারাদিনের স্লোগান আন্দোলনে এসে তাদের মাঝে আসলে ঠান্ডা পানি বিতরণ করা হচ্ছে। এবং এই ঠান্ডা পানি পেয়ে সকলেই কিন্তু আসলে তাদের যে ক্লান্তি নিবারণ সেটি কিন্তু আসলে নিবারণ করতে পারছে, যেটি আমরা দেখছি। আপনার সঙ্গে কথা বলতে চাই, আসলে এখানে কি পানি টাকা দিয়ে দিচ্ছে নাকি বিনামূল্যে দিচ্ছে? এই উত্তপ্ত রোদের ভেতর ঠান্ডা পানি পেয়ে আসলে কেমন লাগছে? আমাদের দায়িত্ববোধ থেকে আসছে কারণ তারা যে গণহত্যা চালিয়েছে, তো তাদের রাজনীতি করার অধিকার নেই। যতই কষ্ট যতই হোক আমরা এখানে আসলে তাদের রাজনীতি নিষিদ্ধ করেই ইনশাআল্লাহ বাসায় করবো। শুনছেন যারা এসেছেন তারা বলছেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা না হবে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে আসলে তারা ওই রাস্তায় থাকবেন এবং তারা ততক্ষণ পর্যন্ত আসলে আন্দোলন চালিয়ে যাবেন তারা বলছেন।